আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। আপনাদের সঙ্গে খুবই সহজে বাড়িতে কীভাবে আলু স্ন্যাক্স তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চা থেকে বড় আপনারা সকলেই খেতে পারবেন। তো এইভাবে চৌকো চৌকো পিস কেটে আমি আলুটা প্রথমে হাফ বয়েল করে নিয়েছি, একদম পুরোপুরি সিদ্ধ নয়। 2 থেকে 3 মিনিট পরে নামিয়ে নিয়েছি, নিয়ে পানি থেকে তুলে ঝারিয়ে নিয়ে অল্প কিছু ধনিয়া পাতা, জিরা, কাঁচা লঙ্কা এবং চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। দিয়ে সামান্য জল দিয়ে আমি এটা মাখিয়ে নেব। তার আগে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে সামান্য এই জল দিয়ে একটা চামচের সাহায্যে এভাবে মাখিয়ে মাখিয়ে আমি একটা পুর তৈরি করে নেব, আপনারা বলতে পারেন। ঠিক এভাবে একটা আলু অপরের সঙ্গে যেন লেগে থাকে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আঠালো মতো হবে জিনিসটা। তো চামচের সাহায্যে এভাবে তুলে তুলে আমি একটা ছাঁকুনি নিয়েছি, তাতে এভাবে তুলে গোল করে নেব। নিয়ে তেল গরম করতে দেওয়া আছে আগে থেকেই, সেই তেলে এভাবে চামচের সাহায্যেই আমি দিয়ে গোল করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি 5টা স্ন্যাক্স তাওয়ায় বসিয়ে দিয়েছি। এবারে ধীরে ধীরে এভাবে উল্টে দেব, উল্টে লাল লাল করে ভেজে নিয়েই তুলে নেব। তাহলেই স্ন্যাক্স তৈরি হয়ে যাবে খুবই সহজে। তো বন্ধুরা, এই স্ন্যাক্স রেসিপিটা খুবই সহজে আপনারা বাচ্চাদের জন্য টিফিন এবং নিজেরাও খেতে পারেন। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো রেসিপিটা। একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন। তো ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ।